অনেক আগের কথা। একদা মাদিনায় এক দরিদ্র কৃষক বাস করত। তার সামান্য একটি জমি ছিল, তাতে সে কষ্ট করে খেজুর গাছ লাগিয়ে জীবন চালাত। তার পাশের জমির মালিক ছিল এক ধনী লোক, যার ছিল অসংখ্য খেজুর গাছ। একদিন কৃষকের গাছের একটি ডাল বেড়ে গিয়ে ধনীর জমিতে প্রবেশ করে। ধনী লোক রেগে গিয়ে সেই গাছ কেটে ফেলতে বলে। কৃষক অনুরোধ করে, গাছটি আমার একমাত্র উপার্জনের মাধ্যম। আপনি যদি চাইলে আমি অন্য উপায়ে গাছটিকে ঠিক করব। কিন্তু ধনী রাজি হল না। সে রেগে গিয়ে বলল, এই গাছ যদি আমার জমি থেকে না সরাও, আমি তোমার জমি দখল করে নেব। কৃষক হতাশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। সব কথা খুলে বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ কাউকে একটি খেজুর গাছ উপহার দিয়ে যার শাখা অন্যের জমিতে প্রবেশ করেছে, আল্লাহ তাকে জান্নাতে একটি খেজুর গাছ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে ধনী ব্যক্তিকে বললেন, তুমি কি সেই গাছের শাখাটি এই দরিদ্র কৃষককে উপহার দিতে পারো? আমি তোমাকে জান্নাতে একটি খেজুর গাছের নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু ধনী ব্যঙ্গ করে বলল, জান্নাতের গাছ দিয়ে আমি কি করব? আমার গাছ তো অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ঘটনায় মোড়নে এক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন, আবু দাহদা। তিনি রাসূল সাল্লাল্লাহকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সে জান্নাতের গাছের প্রতিশ্রুতি আমাকে দেন, আমি সে গাছ কিনে দিই। রাসূল সাল্লাল্লাহ বললেন, তুমি যদি পারো, জান্নাতের গাছ তোমার। আবু দাহদা রাহা গেলেন ধনী লোকের কাছে এবং বললেন, তোমার ওই গাছটি আমি কিনতে চাই। ধনী লোক বললে, এটা তো আমার অহংকারের গাছ, অনেক দাম চাব। আবু দাহদা রাহা বললেন, আমার একটি বাগান আছে, যেখানে ৬০০ খেজুর গাছ আছে। আমি সব দিয়ে দিব, তুমি শুধু এই একটি গাছ দাও। ধনী বিস্মিত হয়ে রাজি হয়ে গেলে। আবু দাহদা রাহা সেই গাছটি রাসূল সাল্লাল্লাহর হাতে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহ বললেন, আবু দাহদা, জান্নাত তোমার জন্য হাসছে, জান্নাতের বাগান তোমার জন্য খুলে গেছে। আবু দাহদা রাহা তার স্ত্রী ও সন্তানদের সেই দানপ্রীত বাগান থেকে ডাকলেন, বললেন, চলো, আমরা এখন জান্নাতের বাগানের মালিক। তার স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, কি ভাগ্য আমাদের যে পৃথিবীর বাগান দিয়ে জান্নাত কিনতে পেরেছি।